নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। ঘণ্টা নেড়ে মায়ের পুজোই শেষ কথা নয়, মানব সেবাই আসল পুজো। এই অন্তরাত্মার জাগরণকারী বাণী শুধু একটি বক্তব্য নয়, এটি এক আধ্যাত্মিক দিশারি। এই মহান আদর্শকে জীবনব্রত করে চলেছেন মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের প্রাণপুরুষ মাতৃসাধক শ্রী শ্রী সুধীন কুমার মিত্র। তার প্রেরণায় ও আশীর্বাদে জলপাইগুড়ি মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমে প্রতি বছর ন্যায় এবছরও রায়পুর চা বাগানে আয়োজন করল এক মানবিক ও আধ্যাত্মিক কর্মযজ্ঞ অন্নদান সেবা। চা বাগানে প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার এই আয়োজন শুধু দান নয়, এটি এক প্রার্থনা, যেখানে প্রতিটি থালায় মায়ের করুণার ছোঁয়া, প্রতিটি আহার ভোজে ঈশ্বর ভক্তির প্রকাশ। অন্নদান কর্মসূচিতে এলাকার 4টি গ্রামের 4 শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুষ্টিকর খাদ্য সামগ্রী, যা তাদের দৈনন্দিন জীবনের কিছুটা হলেও আশার আলো জাগায়। মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম বিশ্বাস করে মায়ের প্রকৃত সান্নিধ্য পাওয়া যায় যখন আমরা নিঃস্বার্থ সেবার মাধ্যমে জীবন্ত মায়ের অর্থাৎ মানুষের পাশে দাঁড়াই। তাই এই আশ্রম কেবল একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান নয়, এটি এক চলমান সাধনা, যেখানে মন্দিরে মাটির প্রতিমার পাশাপাশি পূজিত হন জীবনের প্রতিটি ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষ। এদিনের অনুষ্ঠানে ভক্ত ও সেবাভাবাপন্ন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবেশ ছিল মন্ত্রপাঠ, প্রার্থনা ও সেবার এক অপূর্ব সংমিশ্রণে পবিত্র। আশ্রমের স্বেচ্ছাসেবীরা নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে পুরো কর্মসূচিকে সার্থক করে তোলেন। এই মহতী উদ্যোগে আবারও স্পষ্ট হলো, মা শুধু মন্দিরের গর্ভগৃহে নন, তিনি রক্ত মাংসের মানুষ রূপে বিরাজ করছেন আমাদের চারপাশে, এবং তাদের সেবাই হোক আমাদের সর্বোচ্চ সাধনা। আসলে আমাদের পরমারাধ্য গুরুদেব মহামানব শ্রী শ্রী সুধীন কুমার মিত্রের মতই ছিল যে শুধুমাত্র ঘড়ি ঘণ্টা নেড়ে পুজো করলে হবে না, আশ্রমের মধ্যে বা মন্দিরের মধ্যে থেকে পুজোটাই শেষ কথা নয়, মানব সেবাটার উপরেও উনি সমান গুরুত্ব দিয়েছেন। পুজোর পাশাপাশি মানব সেবাও করতে হবে, সেই কথা মাথায় রেখে আমরা সারা বছর বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। তার মধ্যে আজকে এই মহালয়ার পুণ্যতিথিতে গত বছর যেরকম আমরা প্রায় 1-1.5 হাজার মানুষকে, পথ চলতি দুস্থ মানুষকে অন্নদান অনুষ্ঠান করেছিলাম, আজকেও আমরা সেই অন্নদান অনুষ্ঠানটাই করছি, কিন্তু তার একটু ব্যতিক্রমী রূপ নিয়ে। সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি, সবাই জানি যে রায়পুর চা বাগান দীর্ঘ অনেক দিন হলো বন্ধ হয়ে আছে। তো সেইখানে প্রায় প্রচুর শ্রমিকরা অনাহারে অর্ধাহারে রয়েছে, দিন কাটাচ্ছে। সেইখানে আজকে আমরা একটা গ্রাম বেছে নিয়েছি শ্রমিকদের, সেখানে 300টা পরিবারকে আমরা ফুড প্যাকেট দিচ্ছি। সেই ফুড প্যাকেটে চাল থাকছে, ডাল থাকছে, সর্ষের তেল থাকছে এবং সয়াবিন থাকছে। এইভাবে এক একটা ফুড প্যাকেট তৈরি করে, লবণ থাকছে, চাল ডাল নুন তেল সয়াবিন দিয়ে একটা ফুড প্যাকেট তৈরি করে এক একটা পরিবারকে আমরা তুলে দিচ্ছি। সেগুলো অনুষ্ঠানটাই জলপাইগুড়ি জনকল্যাণ মাতৃসংঘ জনকল্যাণ আশ্রমের, এবং আমরা এরকম সারা বছর বিভিন্ন ধরনের অনুষ্ঠান হাতে নিয়ে থাকি। যেরকম 2বার করে বছরে বৃত্তিদান অনুষ্ঠান করা হয়, দুস্থ ছাত্রছাত্রীদের রক্তদান শিবির করা হয়, কম্বল দানের অনুষ্ঠান করা হয়, এবং বাচ্চাদের মধ্যে সুকোমল বৃত্তি গড়ে তোলবার জন্য আবৃত্তি, সঙ্গীত, অ্যাবাকাস, অঙ্কন, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কখনো অর্থদান, কখনো বৃত্তিদান, রক্তদান ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান আমরা সারা বছর ধরে হাতে নিয়ে থাকি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।